কি করলি? এই দেখো আপলোড করলাম। এবার যমুনার ছবি চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে। তুমি এসেছো? তুই প্রেসকে খবর দিয়েছিস? প্রেসকে তুই খবর দিয়েছিস? মানে সাংবাদিকদের তুই খবর দিয়েছিস যে তোর মেয়ে হারিয়ে গেছে আর তার জন্য আমরা দায়ী? কি রে, চুপ করে থাকিস না গঙ্গা, চুপ করে থাকিস না, বল, উত্তর দে আমাকে। বাবা আমি প্রেস টেস বুঝিনি। আমি ওই থানার সামনে গোটা কত লোকরে ঘোরাঘুরি করতে দেখলাম যারা ওই খবরের কাগজে নেকে। আমি তাদেরকে বলেছি যে আমার মেয়েরই খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়ে যমুনা সে ঢাক বাজায়, সে রায়বাড়ির বউ, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এই কথা বলেছি। তার জন্য আমরা কি করতে পারি? অকৃতজ্ঞ, বেঈমান, নামখারাম। পুরুষানুক্রমিক ভাবে আমাদের অন্যায় প্রতিপালিত, আর আজকে সাংবাদিকদের কাছে আমাদের নামে যা ইচ্ছে তাই তুই বলে যাচ্ছিস। বল, যা ইচ্ছে তাই বলছিস। ছাড়ো বলছি, যাচ্ছ সম্পর্কে বেয়াই হয় এখন। কিসের বেয়াই? মানি না, আমি মানি না। সম্পর্কটা হয় সমানে সমানে, সেটা আজ আমি বুঝতে পেরেছি। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গঙ্গা। বাবু আমার কলার ছেড়ে দেন বাবু। কি করছেন কি আপনি? আমার বাবাকে ছেড়ে দিন। আমি তো জানি আমার দিদি কোথায় আছে, কিন্তু মুখ খুললেই আর আমার দিদিকে মেরে দেবে। আমি কি করবো হে ভগবান, তুমি বলো, তুমি পথ দেখাও হে ভগবান, তুমি পথ দেখাও। আমার দিদিকে বেঁচে থাকতেই হবে। ওকে যদি ওরা মেরে ফেলে। কেদার, আপনি চুপ করুন, চুপ করুন। আপনি বুঝবেন না, বুঝবেন না আপনি। সারা বাড়ি প্রেসে প্রেসে ছয়লাভ হয়ে গেছে। ওবি ফ্যান বসে গেছে বাড়ির সামনে, অনেকগুলো ওবি ফ্যান। হয়েছেটা কি? একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, ব্যাস। ভীমরুলের মতো বাড়ির ভেতরে সব ঢুকে পড়েছে। কি অন্যায় করছে? অন্যায়টা আমি কি করেছি? অপরাধটা কি করেছি? লোভ করেছে সে, লোভে তার পাপ হয়েছে, পাপে মৃত্যু ঘটেছে। চুপ করো তুমি, and mind your language. You mind your language. আমার সঙ্গে তুমি হাউল তুলে কথা বলছো? বাবা, কি বলছো কি তুমি? আমাকে ভিকটিম বানানো হচ্ছে, আমাকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে ওর নিখোঁজের জন্য কি আমি দায়ী? হ্যাঁ বাবা, ও
পরোক্ষভাবে তুমি দায়ী। সঙ্গীত, কি করছো তুমি? তুমি মারছো কেন ছেলেকে? ঠিক করেছে, ঠিক করেছে। আমি দায়ী। কিভাবে দায়ী? হ্যাঁ তুমি দায়ী। তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়েছিলে। তাড়াবো না কেন? কেন তাড়াবো না? এই দেখো, এই দেখো উকিলের চিঠি। দেখো, উকিলের সঙ্গে আমার নিজের কথা আছে। উকিল নিজে বলেছেন যে যমুনা ওয়াকালাতনামাতে সই করেছে। সে সম্পত্তির ভাগ চেয়েছে। আমারই ভুল হয়েছে। পথের ধুলোকে মাথায় তুলতে গেছে। তোরা লোভী, ভয়ঙ্কর লোভী তোরা। আমাদের প্রজা ছিলি এক সময়। এই বাবা, ছিলাম শত শত বছর ধরে পেজা ছিলাম, কিন্তু আজ আর না। যমুনা যখন হারায় গেছে তখন আমাদের মধ্যে পেটজা আর বাবুর কোনো সম্পর্ক নেই। আমি ঢাক বাজাই, আমি ঢাকি, আমার মেয়েও ঢাক বাজে, তার কোনো লোভ নেই। বেশি কথা বললে এইখানে এই ঘরের মধ্যে সমস্ত প্রেসের লোক ডেকে আনবো আমি। ভিড় এইখানে হবে। আমার মেয়েরে যদি খুঁজে না পাই ধুন্দুমার করে সেট দেবো আমি। ধুন্দুমার করে সেট দেবো। হাউ ডে ইউ! তোমার স্পর্ধা কি করে হয়? আমার বাবার দিকে আঙুল তোলার তোমার স্পর্ধা কি করে হয়? কি কি হচ্ছে নাকি? চুপ কর, চুপ কর বলছি। কি হচ্ছে মানে? ওনার কাছে যেমন ওনার মেয়ে ইম্পর্টেন্ট, যমুনা ইম্পর্টেন্ট, তেমন আমার কাছে আমার বাবা ইম্পর্টেন্ট মা। আর আমার বাবার মান সম্মান নিয়ে তো টানাটানি হচ্ছে। কালকে পেপারে হেডলাইন থাকবে যে আমাদের বাড়ির বউ যমুনা হারিয়ে গেছে, আমরা আমাদের বাড়ির বউয়ের উপর অত্যাচার করেছি। তখন গীত, কি করছিস? কি কেদার, ওকে শান্ত কর। কি শান্ত করবে আমাকে? ঠাম, কি শান্ত করবে আমাকে বলো? যমুনা বৌদি যদি হারিয়ে গিয়ে থাকে সেই জন্য একমাত্র দায়ী হচ্ছে তুই ভাইয়া। শুধুমাত্র তুই দায়ী, কারণ তোর সঙ্গে আর যার সম্পর্ক আছে আর তোদেরকে ইনফ্যাক্ট একই বিছানাতে পাওয়া গেছে। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথাও না, ছোট ছোটর মতো থাকবি। তাই নাকি? তাহলে তুই কি করে এই অনৈতিক কাজটা করলি? তোর স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও বাইরের একটা মেয়ের সঙ্গে তুই কি করে সম্পর্কে জড়ালি বল? ভাইয়া, তোর এই সবকিছুর জন্যই যমুনা বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। স্টপ ইট বললে হবে না, তোকে এটা কম্পেনসেট করতে হবে। গীত, তুমি কি করতে চাইছো? ভাইয়াকে বাবার আদেশ মানতে হবে। কি? আর যাকে তোকে বিয়ে করতে হবে। গীত? হ্যাঁ, হ্যাঁ, আরজার সাথেই তোর বিয়ে হবে। আমি আজই আরজাকে আশীর্বাদ করব। কথাটা মাথায় রাখিস। তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? লোকে কি ভাববে? হ্যাঁ, আমাদের বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি তুমি সেই সিচুয়েশন আর একটা উৎসব করছো। তুমি ছেলের দ্বিতীয় বিয়ে দিচ্ছ, তার আশীর্বাদ করছো। কি কি চাইছো কি তুমি? বেশ করছি। আমার তো বদনাম হয়ে গেছে। রায় বংশে প্রথম কালি লেগেছে এই লোকটার জন্য, আর ওই মেয়েটার জন্য। যমুনাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিনও না। যাকে এবার তোমরাও বাড়ি ফিরে চলো। বিন্দুবাসিনী দেবী, আসুন আমার সঙ্গে। আমার কথাটা শোনো, শোনো আমার কথাটা। বাবা, বাবু, বাবা, তুমি এটা কি করলে? তুমি এটাকে সাপোর্ট করছো? না বেদ, তাহলে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না।
কেউ যেন জানতে না পারে যে এটা আমি বিন্দু মাত্র সাপোর্ট করছি না। তাহলে তাহলে এসব কথার মানে কি? দেখো, আমি চাই যে করেই হোক এটা এটা বিশ্বাসযোগ্য করতেই হবে যে ভাইয়া আরজাকে বিয়ে করছে। এসব এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না বেদ, আমার মাথা খারাপ হয়নি। দেখো বেদ, আমি এখনো পর্যন্ত জানি না যমুনা বৌদি বেঁচে আছে কিনা, কিন্তু বিশ্বাস করো যমুনা বৌদি যদি বেঁচে থাকে আর আর ওর কান অব্দি যদি এই খবরটা পৌঁছয় তাহলে তাহলে তুমি বুঝতে পারছো না বেদ, ভাইয়া আর যমুনা বৌদি একে অপরকে প্রচন্ড ভালোবাসে। আমি অনেক গল্প শুনেছি বেদ, লায়লা মজনু, ফরহাদ শিরিন, রোমিও জুলিয়েট, সবার কথা শুনেছি। আর আমি যমুনা বৌদি আর ভাইয়াকে নিজের চোখে দেখেছি। এত বাধা, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এই সবকিছুর মধ্যেও কিন্তু ওরা পরস্পরের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল বেদ। They genuinely love each other. আমি তোমাকে বলছি বেদ, যমুনা বৌদি যদি একবার জানতে পারে যে কি ঘটছে, ও যদি কোথাও না কোথাও সত্যি বেঁচে থাকে, ওর যদি নিঃশ্বাসও পড়ে যায়, তাহলে ও কবর থেকে হলেও উঠে আসবে, উঠে এসে বাধা হয়ে দাঁড়াবে, আর তারপর আমার ভাইয়াকে আঁকড়ে ধরবে। গীত, আজ আমি তোমায় নতুন করে চিনলাম। কিন্তু বেদ, তুমি কিন্তু একদম মুখ খুলবে না, একদম মুখ খুলবে না। তুমি এই কথাটা যেন কেউ না জানতে পারে, কেউ না। তুমি ঘোষণা করে দাও, চারিদিকে তুমি রটিয়ে দাও যে ভাইয়ার সঙ্গে আরজার বিয়ে। আমিও দেখতে চাই যমুনা বৌদি, কি করে তুমি আড়ালে থাকো। সত্যি যদি কোথাও না কোথাও তুমি বেঁচে থাকো, প্লিজ গড সেভ হার। বিশ্বাস করো বেদ, যমুনা বৌদির মতন আমার ভাইয়াকে আর কেউ কোনো দিনও ভালোবাসতে পারবে না। কিন্তু আমি এবার ভাইয়া আর আরজার বিয়েটা ঘোষণা করব। মা, মা দেখো। কি কি দেখবো? গীত দিদিভাই কি পোস্ট করেছে দেখো। সে কি, আরজার সঙ্গীতের বিয়ের কথা গীত পোস্ট করেছে? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি সম্ভব? আমি তো ভাবতেও পারছি না যে গীত যমুনাকে এত ভালোবাসে, যমুনার জন্য যার এত অহংকার, সে কিনা যমুনাকে ভুলে গেল। এটা কি করে সম্ভব? একটু জল দেবে, একটু জল দিন না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। একটু একটু জল দিন না আমার। ছোট কর্তা বাবু, আমি যে আর পারছি না ছোট কর্তা বাবু, আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না ছোট কর্তা বাবু, আমি আর পারছি না। আমি আর পারছি না, পারছি না। আমার নতুন মোবাইল।
এই ফোন থেকে কত কি শিখেছি দেখ। এই মোবাইল ফোন থেকে লোকে শেখে না, কত কি শেখে রে। কিসব দেখায় টাকায় না, এই সিনেমা টিনেমা দেখায় না, ওই কারা কিসব দেয় না, লাই দেখ না, এই তোর ননদ এখানে কি দিয়েছে দেখ। দেখ দেখ না, দেখ সঙ্গীত বাবুর সঙ্গে অর্জা দিদিমণি দে রে। কি ব্যাপার শ্রী, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? ও তাই বল, আমি তো ভাবলাম তোরা সঙ্গীতের পোস্টটা দেখছিস বুঝি। মানে সঙ্গীত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছে, পোস্ট করে সারা দুনিয়াকে জানিয়েছে কি? এই যে যমুনা নিখোঁজ। কই দিদি ভাই, দেখি দেখি। কি ব্যাপার ছোট বৌদি, হঠাৎ করে এত উচ্ছ্বাস, এত খুশি, কি ব্যাপার? খুশি না হওয়ার কি আছে? যমুনা এবারের বউ, ও যদি ফিরে আসে তাহলে তো খুশি হবই। না, হবে না, হবে না, খুশি হবে না, হবে না, হবে না। ও ঘরে আশীর্বাদ শুরু হবে, যাও ও ঘরে। শ্রী, ও ঘরে যাও। আশীর্বাদ করে কি হবে? মানে মানে আরজাকে আশীর্বাদ করে কি হবে দিদি? সঙ্গীত তো আরজাকে মেনে নেবে না। সঙ্গীত তো যমুনা ছাড়া কিচ্ছু বোঝে না। সঙ্গীত যমুনাকে ভালোবাসে দিদি, আর ও ভালোবাসতে জানে। ও ছোট বৌদি, ছোট বৌদি, ও বাবা বড্ড কথা বলো তুমি। বাংলা একটা প্রবাদ আছে, মনে আছে তো, ঠেলার নাম বাবাজি। একটু অপেক্ষা কর, সঙ্গীত দেখবে সুসুর করে গিয়ে বিয়ের পিড়িতে বসছে। দিদি ভাই, সঙ্গীত সুসুর করে গিয়ে বিয়ের পিড়িতে বসবে, কথা দিচ্ছি। আর যদি এটা সত্যি না হয় তাহলে আমি তোমার জুতো মুখে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। কি হলো শ্রী, এখন এখানে দাঁড়িয়ে আছিস? একটু পরে আশীর্বাদ ছুটে হবে, যা ওখানে, চলে যা, তাড়াতাড়ি যা। তুমি যাবে না? না, আমি যাবো না। কেন? ওফ, তুই বুঝবি না এসব কথা, তোকে যেটা করতে বলছি কর। যাচ্ছি। দিদি ভাই, তুমি গেলে না কেন? তার কারণ আমার এই পুরো বিষয়টায় একটা আপত্তি আছে। মানে? তার মানে হচ্ছে যে আমি না ছোট বৌদি, এই আশীর্বাদটাকে সাপোর্ট করছি না। তুমি কি বলছো দিদি ভাই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি পাগলের মতো বলে যাচ্ছ বলো তো? এই বলছো আশীর্বাদ করতে যেতে হবে, এই বলছো এই পুরো বিষয়টা তুমি সাপোর্ট করো না। আরে বাবা ছোট বৌদি, আমি সাপোর্ট করছি না মানে আমি লোক দেখানো সাপোর্ট করছি না। আমাদের বাড়ির বউ, হ্যাঁ ছোট বৌদি, আমাদের বাড়ির বউটা হঠাৎ করেই নিখোঁজ। কি হলো? আমাদের বাড়ির বউটা এখনো বাড়ি ফেরেনি, আমাদের যমুনা ফেরেনি ছোট বৌদি, আমাদের যমুনা ফেরেনি। দিদি ভাই, আরে বাবা, আমি জানি যে যমুনা আর কোনোদিন ফিরবে না, কিন্তু সেটা তো আর লোককে বলা যাবে না। সেটা কি বলা যাবে? যাবে না। তাই বাড়ির বউটা যতক্ষণ না ফিরছে ততক্ষণ এই চোখের জলটা তো ধরে রাখতে হবে ছোট বৌদি। কিছু বুঝলে? হ্যাঁ, বড্ড সরল, কিচ্ছু বোঝো না। ছি 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 ছি, এত নকল, এত
এতটা মেকি, এতটা খোলস পর একটা মানুষ হতে পারে? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। হতে পারে না কি রে? হয়েছে তো, হয়েছে। দেখ না, দুজনে বিয়ে হবে। না না না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি ওর স্ত্রী, ও আমাকে ভালোবাসে। ও কিছুতেই পারে না বিয়ে করতে, কিছুতেই পারে না, কিছুতেই না। আমি ছোট কর্তা বাবুকে ভালোবাসি, ছোট কর্তা বাবু আমায় ভালোবাসে। ও বিয়ে করতে পারে না, কিছুতেই বিয়ে করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। উফ উফ, কি যন্ত্রণা। তুই এখন এখানে বসে কাঁদ, চোখে জল ফেল, খালি তোকে এখান থেকে আমি চালান করে দেব। কোথায়? এমন জায়গায় তোকে চালান করে দেব, সেখান থেকে তুই কোনোদিন সুস্থ হয়ে ফিরতে পারবি না, কোনোদিন নয়। চাল কালি। না